অপারেশন সিঁদুর। মধ্যরাতে পাকিস্তানের 9খানা জঙ্গি ঘাঁটিকে মিসাইল দিয়ে তছনছ করে অপারেশন সিঁদুরের মাধ্যমে পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিল ইন্ডিয়া। হ্যাঁ, পেহেলগাঁও হামলার ঠিক 15 দিনের মাথায় মধ্যরাতে পাকিস্তানের আকাশ আলো হয়ে উঠল। ইন্ডিয়ান এয়ারফোর্সের হানা স্কাল্প ও হ্যামারের মতো যুদ্ধাস্ত্রের আঘাতে শোনা যাচ্ছে ওই 9টি জঙ্গি ঘাঁটিতে প্রায় 900 জন টেররিস্ট ছিল। ভারতীয় নারীদের সিঁদুর যারা কেড়ে নিয়েছিল, এই আঘাত তাদের একটা যোগ্য জবাব, আর তাই এর পাল্টা জবাবের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। এখনও পর্যন্ত আসা খবর অনুযায়ী ইতিমধ্যে শতাধিক জনের মৃত্যু হয়েছে ইন্ডিয়ান অপারেশন সিঁদুরের মাধ্যমে। তার মধ্যে কুখ্যাত টেররিস্ট মাসুদ আজাহারের পরিবারের 14 জন সদস্য রয়েছে। পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দু নিধন এবং তার পাশাপাশি একজন মুসলিম টাট্টু ঘোড়াচালককে হত্যা করে পাকিস্তান ভেবেছিল তারা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, কিন্তু আজ সেই নিহত মানুষগুলোর পরিবারের প্রত্যেকে খুশি ইন্ডিয়ান আর্মির এই পাল্টা জবাবে। এমনকি পেহেলগাঁওতে মৃত সৈয়দ আদিল হোসেন শাহের বাবাও বলেছেন, আমাদের ইন্ডিয়ান আর্মির উপর বিশ্বাস ছিল, আজ আমাদের সকলে জাস্টিস পেল। ঠিক কিভাবে প্ল্যান করা হলো এই অপারেশন সিঁদুরের, চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে সবটা জেনে নিই। রাত তখন 1:51। আচমকা এক্স হ্যান্ডেলে এডিজিপিআই ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটা পোস্ট এলো, যেখানে লেখা হ্যাশট্যাগ পেহেলগাঁও টেরর অ্যাটাক জাস্টিস ইন সার্ভিস, জয় হিন্দ। আর তার নিচেই জুড়ে দেওয়া একটা ছবি, যেখানে বড় বড় করে লেখা অপারেশন সিঁদুর। এই একটা পোস্টেই মধ্যরাতে চাঞ্চল্য ছড়িয়ে দিল ভারতবর্ষ জুড়ে। আজ সারাদিন ভারতের বিভিন্ন জায়গায় যুদ্ধের মহড়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। তাহলে মাঝরাতে কি এমন ঘটল? কিছুক্ষণ পরে এলো সেই সুখবর। ভারতীয় সেনাবাহিনীর এই আক্রমণের খবরে সিলমোহর দিল ভারতীয় ডিফেন্স মিনিস্ট্রি। জানা গেল পাকিস্তানের কোনো সেনা ছাউনিতে নয়, বরং পাকিস্তান এবং পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের 9খানা জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু কোন অস্ত্র দিয়ে হলো এই অ্যাটাক, আর কোথায় কোথায় গুড়িয়ে দিল সেই জঙ্গি শিবির, এবার সেটাই বলছি। অত্যাধুনিক রাফায়েল বিমানের মাধ্যমে ভারতের আকাশসীমা না পেরিয়ে 200 কিলোমিটার দূরে থাকা পাকিস্তানি জঙ্গি শিবিরগুলোতে আঘাত হানে ইন্ডিয়ান এয়ারফোর্স। স্কাল্প ও হ্যামারের মতো যুদ্ধাস্ত্রের আঘাতে মুহূর্তে ঝলসে ওঠে পাকিস্তানের আকাশ, যেন মাঝরাতে সূর্যোদয় দেখে জঙ্গিরা। ঠিক কোথায় কোথায় আক্রমণ হানা হয়েছিল গতকাল রাতে? 1. বাহুয়ালপুর, যা পাক সংগঠনের জেহদের সদর দপ্তর। 2. মুদিরকে, যা লাতকারি তৈয়ার প্রশিক্ষণ ঘাঁটি। 3. মেহমুনা জিহুল মহদিনের ঘাঁটি। 4. কোটলি আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো জঙ্গি প্রশিক্ষণ ঘাঁটি। 5. কোটলি আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো জঙ্গি এবং উগ্রপন্থীদের প্রশিক্ষণ ঘাঁটি। 6. গুলপুর, কাশ্মীরের সাধারণ মানুষ এবং সেনা কনভয়ে হামলা চালানো জঙ্গিদের প্রশিক্ষণ ঘাঁটি। 7. সাওয়াই কাশ্মীরে হামলা চালানো জঙ্গিদের প্রশিক্ষণ শিবির। 8 ও 9 সারজাল ও বার্নালা পাকিস্তানি জঙ্গি ভারতে অনুপ্রবেশ করানোর হট পয়েন্ট। তাহলে বুঝতেই পারছেন এই প্রত্যেকটা জায়গায় আদতে পাকিস্তানের এক একটা জঙ্গি তৈরির কারখানা। সূত্রের খবর, এই সবকটা শিবির মিলিয়ে প্রায় 900 জন ছিল। এখানে এবার এই কারখানাগুলোকেই মেশিনপত্র সমেত গুড়িয়ে দিল ভারত। আর ভারতের এই সমস্ত অপারেশনের একমাত্র মাস্টার মাইন্ড ছিলেন আমাদের ইন্ডিয়ান জেমস বন্ড অজিত ডোভাল। আজ সকালে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে জানানো হয়েছে, এই অপারেশন সিঁদুরের সঙ্গে জড়িত প্রত্যেক সেনাই তাদের কাজটা নিখুঁতভাবে করে নিরাপদে সেনা শিবিরে ফিরে এসেছে। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বাজারে খবর ওঠানো হয়েছে তারা নাকি ভারতের 5টি যুদ্ধবিমানকে দুমড়ে দিয়েছে। পাশাপাশি পাকিস্তানের তরফ থেকে জঙ্গি হত্যা হওয়ার কথা স্বীকার না করলেও ওরা জানাচ্ছে ভারতের এই হামলায় একটি শিশু ও একজন মহিলা মারা গেছে। এছাড়া 35 জন সাধারণ নাগরিক গুরুতরভাবে আহত। তবে ভারতবর্ষের তরফ থেকে জানানো হয়েছে যে তারা যে জায়গায় হামলা করেছিল সেগুলোর প্রত্যেকটাই জঙ্গি ঘাঁটি, কোনো সেনা শিবির বা লোকালয় নয়। তাই ভারতবর্ষের কাছে কোনো সাধারণ নাগরিক মৃত্যুর খবর নেই। এবার আসে একটা অন্য প্রসঙ্গে। গতকাল ভারতের এই অপারেশন সিঁদুরের পর থেকেই কিছু সংখ্যক উগ্রপন্থী বাংলাদেশি নাগরিক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে পাকিস্তানের জয়গান গেয়ে বেড়াচ্ছেন। তারা হয়তো ভুলে গেছেন 1971 সালের আগে এই পাকিস্তানি সেনারাই কতটা নির্মমভাবে তাদের পূর্বপুরুষদের অত্যাচার করত, কিভাবে বাংলাদেশের বিভিন্ন মা বোনেদের সম্মান নিয়ে ছেলে খেলা করত। সে সময় 1971 সালে এই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে লড়াই করে তৎকালীন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। যারা শিক্ষিত এবং ইতিহাস সম্পর্কে জ্ঞানার্জন করেছেন সেই সব বাংলাদেশি নাগরিক এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় এমনটা করছেন তারা কিভাবে 1971 সালের আগেই পাকিস্তানের এই অত্যাচারের কথা ভুলে গেছেন। আমাদের দিকে ইট ছুটলে আমরা পাটকেল মারতে প্রস্তুত। আজ ভারতের তরফ থেকে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভৌমিকা সিং যখন ইউনিফর্ম পরে দাঁড়িয়ে সিঁদুরের
ব্রিফিং দিচ্ছিলেন, তখন দুই মহিলার কণ্ঠতেই ফুটে উঠেছিল ভারতবর্ষের শক্তি এবং বীরত্বের চিত্র। আর এই চিত্র বহুদিন পাকিস্তানকে আতঙ্কে তাড়িয়ে নিয়ে বেড়াবে। জয় হিন্দ, বন্দে মাতরম।